اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. करीमा बेबख्शा या बरहालिमा कि हस्तम असीरे कमंदे हवा नदारिम गैरस्त फरियाद दरस्त तो यहाँ से आरा खता बख्श व बस निगाहदारी मारा ज़रागे खता खता दरगुजार सवाब मुनमा. अल्लाह ताला रब्बुल आलमीन मौला करीम गोटा एक मास माहे रमजाने रोजा रेखे আল্লাহ তাআলা রব্বুল আলামিন 30টা দিন তারাবির নামাজ আদায় করে এ আল্লাহ ইতিকাফ করে রব্বুল আলামিন মাওলাই কারীম কোরআনুল কারীম তেলাওয়াত করে জিকির আজকার করে আমরা যারা ঈদগার মাঠে আসিয়া 2 রাকাত নামাজ পড়ে কিছু কালেকশন দিয়ে দুরূদ শরীফ পড়ে তওবা ইস্তিগফার পড়ে তোমার দরবারে আমরা যারা আশাবীর মতন হাজির হয়ে গেছি রে আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মাহে রমজানের রোজাগুলোকে কবুল করে নাও. আয় আল্লাহ তাআলা আমরা যারা ইতিকাফ করেছি আমাদের প্রত্যেকের ইতিকাফকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও. আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছি প্রত্যেকের কোরআনুল কারীম তেলাওয়াতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও. রব্বুল আলামিন আমরা যারা জিকির আজকার করেছি আমাদের প্রত্যেকের জিকির আজকারকে তুমি কবুল করে নাও. রব্বুল আলামিন আল্লাহ সেহরি ইফতার যা করেছি প্রত্যেকটি জিনিস তুমি কবুল আর মঞ্জুর করে নাও. বদলা হিসেবে কিচ্ছু দিতে দাও রে আল্লাহ. জাহান্নামের আগুনের থেকে বাঁচাইয়া জান্নাতুল ফেরদাউস দিও আল্লাহ. রব্বুল আলামিন মাওলাই কারীম আকরামুল আকরামিন আই মাবুদ ইয়া আরহামার রাহিমিন আজকের মাঠের মধ্যে আল্লাহ তাকাইয়া দেখো কত বাবাহারা ইতিম তোমার দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ. মাহারা ইতিম তোমার দরবারে হাত বাড়াইছে তোমার আল্লাহ. যাদের মা নাই বাবা নাই কবরের বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ. রব্বুল আলামিন মাহারা ইতিম যারা কান্দে বাবাহারা ইতিম যারা কান্দে রে আল্লাহ সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও. আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাই কারীম যার ইমামতিতে বক্তব্য বসে অনেক বছর নামাজ পড়ছে রে আল্লাহ. আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব আমাদের মধ্যে নাই বিদায় নিয়ে আমাদের শেখ বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ. রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আজকের ঈদগার মাঠের থেকে হুজুরের জন্য দোয়া করছি রে আল্লাহ. আমাদের হুজুরের কবরটাকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও. ইয়া আল্লাহ বলি লাগি এই ঈদগাহ যারা নির্মাণ করেছিল অনেক মুরব্বী আমাদের মধ্যে নাই বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে রে দয়ার আল্লাহ. রব্বুল আলামিন যত মুরব্বী আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আজকে ঈদগার মাঠে বসে তাদের রোগ মাগফিরাতের জন্য দোয়া করি তাদেরকে তুমি কিয়ামত পর্যন্ত maaf করে দাও. রব্বুল আলামিন মাওলাই কারীম ইয়া আল্লাহ রব্বুল আলামিন যেই মা যেই বাবা আমাদের জন্য কত কষ্ট করতো মেহনত করতো আল্লাহ কিচ্ছু দিতে পারি নাই মায়ের পেটের মধ্যে ছিলাম ইয়া আল্লাহ কষ্ট করেছে মায়ের স্তনের দুধগুলোকে কষ্ট দিয়েছি ইয়া আল্লাহ পেশাব পায়খানা করে মাকে কষ্ট দিয়েছি আল্লাহ কিচ্ছু দিতে পারি নাই. ঈদগার মাঠে বসে আল্লাহ মায়ের জন্য বাবার জন্য কলিজার থেকে অন্তরের থেকে দোয়া করছি রে আল্লাহ. যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আল্লাহ দীর্ঘজীবী করে দাও. যাদের মা বাবা নাই কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও. তুমি আল্লাহ রহমতের চাদর দয়ার চাদর প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে বিছাইয়া দাও. ইয়া আল্লাহ রব্বুল আলামিন জীবন ভর নাফরমানি করেছি আল্লাহ তাআলা গুনার দিকে যদি তাকাই চতুর্দিকে গুনাহ আর গুনাহ দেখি রে আল্লাহ. রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাই আমাদের জিন্দেগির গুনাহ মোচন করে দাও. রব্বুল আলামিন মাওলাই কারীম ইয়া আল্লাহ আমরা গুনাহ করছি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাদের ক্ষমা করে দাও. ওগো আল্লাহ তোমার 99 নামের ভিতরে একটি নাম হলো গফফার. ওই গফফার নামের উসিলায় আমাদের জীবনের গুনাহ maaf করে দাও. আল্লাহ যুবকেরা কান্দে মুরব্বী বাবাজিরা কান্দে আল্লাহ কত মুরব্বী তোমার ঘর তফ করছে নবীর রোজায় দাঁড়াইয়া সালাম দিয়েছে রে আল্লাহ. হাজী সাহেব যারা কান্দে
তাদের চোখের পানির উসিলা আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আসামের জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় ঈদ উল ফিতরের নামাজ পড়তেছে, যত জায়গায় দোয়া হচ্ছে, যাদের নামাজ কবুল করছো আল্লাহ, যাদের দোয়াকে কবুল করো আল্লাহ, তাদের সঙ্গে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, আসামের জমিনে, ভারতবর্ষের জমিনের মধ্যে যত বদদিনী আছে আল্লাহ তুমি দূর করে দাও, যত ভালাই আছে সমস্ত ভালাই তুমি আমাদেরকে দান করো। আমাদের নবী যত ভালাইয়ের জন্য দোয়া করেছে সমস্ত ভালাই তুমি আমাদের দান করো আল্লাহ, সমস্ত বুরাই থেকে আমরা হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না আল্লাহ? আরশে আজিম থেকে আমাদের মুরব্বী বাবাদের দিকে তাকাইয়া দেখো, দাড়ি পেকে গেছে, মায়ের জন্য কোরআন কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে ফেলে তোমার বান্দারা কান্দে আল্লাহ। আরশে আজিম থেকে মায়ার নজরে বক্তব্য জমিনের দিকে তাকাই আমাদের জিন্দেগির গুনাহ মোচন করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দাও। আমি এই গুনাহগারের কাছে অনেকেই দোয়া চাইছে, কেউ কোরআন শরীফ তিলাওয়াত করে খতম করেছে, কেউ আম্বিয়া খতম করেছে, কেউ মায়ের জন্য দোয়া চাইছে, কেউ বাবার জন্য দোয়া চাইছে, সবার নাম বলা সম্ভব নয় আল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ, সবার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে আমাদের পর্দায় থেকে মা বোনেরা, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, আরে রাত্রের বেলা আমরা শুয়ে থাকছি, তারা কষ্ট করে মেহনত করে আমাদেরকে সেহরি গুলো রান্না করে দিয়েছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আরামের বিছানার মধ্যে শুয়ে থাকছি, তারা কষ্ট করে সেহরি রান্না করছে, তারাও রোজা থাকছে, বিরক্ত অনুভব করে নাই। ইয়া আল্লাহ, কষ্ট করে মেহনত করে আমাদের সম্মুখে ইফতারি বানিয়ে দিয়েছে, সেহরি বানিয়ে দিয়েছে রে আল্লাহ। মেহেরবানি করে ঈদগার মাটির থেকে তাদের জন্য কলিজা থেকে অন্তরের থেকে দোয়া করছি, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের যাদের স্ত্রী আছে, স্ত্রীকে তুমি ভালো রাখিও আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকেরই স্ত্রী নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, তাদের জন্য দোয়া করছি, তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাঠে অনেক মানুষ আছে, কারো জওয়ান ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, ইয়া আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাঠে অনেক মানুষ আছে, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দান করো। অনেক মানুষ আছে ছেলে মেয়ে দিয়ে লেখাপড়া করতেছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। তোমার তো এটা কুদরতি পায়ে ধরছি, তোমরা আমরা একটা বারের জন্য ক্ষমা করে দাও, একটা বারের জন্য মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার বিরুদ্ধে কেউ নালিশের জন্য যাবে না আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আজকে ঈদগার মাঠে নামাজ পড়লাম, আগামী বছর জানি না আবার নামাজ পড়তে পারবো কিনা রে আল্লাহ। আমাদের ভিতরে কারবা কাফনের কাপড় বাজারের মধ্যে চলে আসছে জানি না রে আল্লাহ। আমাদের মধ্যে থেকে কারবা নামটা কবে মসজিদের মাইকে এলান হয়ে যায় আল্লাহ। জীবনে আর যদি কোনোদিন দেখা না হয়, ঈদগার মাঠের থেকে দোয়া করে গেলাম, আল্লাহ জান্নাতের মধ্যে আমরার জন্য একটু দেখা করাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। মাওলাই কারীম, ইয়া আল্লাহ, আসামের জমিনের মুসলমানদেরকে নিরাপত্তার ব্যবস্থা দাও। আসামের জমিনে, ভারতবর্ষের জমিনের মধ্যে হিন্দু মুসলমানকে মিলাপ্রীতির মাধ্যমে জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যারা ফাটল ধরাতে চায় তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। হিন্দু মুসলমানের মধ্যে যারা ফাটল ধরাতে চায় তাদের নসিবে যদি হিদায়াত না থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মাওলাই কারীম, ইয়া আল্লাহ, আমি গুনাহগারের পক্ষ থেকে আখিরে একটি গুজারিশ, তুমি রাগ করো না আল্লাহ। গরিব মানুষ, মদিনায় এখনো পর্যন্ত যাইতে পারি না, তুমি মক্কা মদিনার জন্য কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। মাওলাই কারীম, ইয়া আল্লাহ, আজকে যদি মদিনায় জন্মগ্রহণ করতাম আল্লাহ, মাসে হয় বছরে বা সপ্তাহে নবীজির রওজায় যায় সালাম দিতাম আল্লাহ। আসামের জমিনে, ভারতবর্ষের জমিনে জন্মগ্রহণ করেছি, আসামের জমিনের থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম দয়ার নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও
ইয়া আল্লাহ কিছুদিন পর আমাদের মধ্য থেকে হাজার হাজার হাজিরা মক্কা মদিনা জিয়ারতের জন্য চলে যাবে আল্লাহ। দোয়া করছি তাদের জন্য, আল্লাহ তাদের হজকে তুমি কবুল করো, হজ্জের কাম সম্পন্ন করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। তাদের সঙ্গে গুনাহগার নাদানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ যা কিছু বলছি আরো অনেক কিছু বলার রহিয়াছে, সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও।